দাদার সম্পত্তিতে নাতি ভাগ পায় না, বাবা যদি দাদার আগে মারা যায়। জি এটা যে আমার দেশে এরকম বিধান আছে আর কি। এখন মাসালা না জানার কারণে দাদা মরে গেছেন, নাতির জন্য ওসিয়তও করেননি। জি এখন আসলে কি করণীয়? দেখুন, এটা দাদার দায়িত্ব ছিল, যেহেতু মানে আলফাকিদুলা ইয়তি, যার নাই সে কিভাবে দিবে। তো দাদার সম্পদের মালিক উত্তরাধিকারী হবে সন্তান, মানে ছেলে। ছেলে। তো ছেলে যেহেতু মারা গেছেন, সুতরাং আহ, নাতি সাধারণত দাদা থেকে সরাসরি পায় না। কিন্তু তার জন্য বৈধ ছিল যে তিনি 1/3 কমপক্ষে সম্পদের 1/3 কাউকে ওসিয়ত করতে পারবেন। তো সেটা যদি উনি না করে থাকেন, সেক্ষেত্রে একটা সমাধান এভাবে হতে পারে, যারা অন্যান্য উত্তরাধিকারীরা আছে তারা হয়তো নিজেরা বসে সিদ্ধান্ত নিতে পারে যে আমার ভাই থাকলে তো পাইতো, বা আমার বাবা যদি ওসিয়ত করে যেতেন তাহলে আমার ভাতিজা বা সে পাইতো। তো এখন যেহেতু করে যান না, আমরা চাইলে মানে মিউচুয়ালি কথাবার্তা বলে একটা অংশ তাকে দেওয়া যেতে পারে, ওনারা যদি চান ওনাদের পক্ষ থেকে। কিন্তু তা যদি ওনারা না করেন, তাহলে ওনারা গুনাহগার হবেন না, এবং ওই নাতি আসলে দাদার সম্পদ থেকে পাবে না। এটাই বিধান। জি, তার জন্য কোনো অংশ নাই। অংশ রাখার সুযোগ ছিল, কিন্তু দাদা রেখে যান নাই। তিনি যেহেতু রেখে যান নাই, সেজন্য সে আসলে কোনো অংশ সেখান থেকে নীতিগতভাবে পাবে না। কিন্তু বাংলাদেশের যে আইন আছে, জি বাংলাদেশের আইনে যে পারিবারিক আইন জি 1961 এর যে আইন আছে, তো সেখানে কিন্তু দাদার সম্পত্তি যদি ছেলে যদি মারা যায়, তার নাতিকে বাবা যে পরিমাণ পেতেন সেটা তাকে দিতে পুরো উত্তরাধিকারী আচ্ছা, বাকি যারা কিন্তু ইসলামী শরিয়াতে যদি দাদা মানে ওসিয়ত করে না যান, তাহলে শরঈভাবে নাতি দাদার সম্পদ থেকে পাবে না, ওসিয়ত না করে ওসিয়ত না করে। উত্তরাধিকারী যারা থাকবেন পর তাদের উপরে এটা ওয়াজিব হবে কিনা? না, আমি বলছি ওয়াজিব তারা হবে না, তারা ওয়াজিব হবে না, ওয়াজিব হবে না। জি।